এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ। কোন প্রকার জান আছে? বলুন তো, কিল ঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ, একে কেউ কিল ঘুষি দিতে গেলেও আপনারা বাধা দিবেন। এমনি মারা যাচ্ছে, তোমার কিল ঘুষি খেয়ে মারা গেলে তুমি বিপদের সম্মুখীন হবে। অপরাধ তো উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর। একজনের কিসমতে কিল ঘুষি জুটলো, আরেকজন বেঁচে গেল। কিল ঘুষি জুটার পিছনে হাত তো স্বাস্থ্যের। কিল ঘুষি খাওয়া কি সফলতা? সফলতা নয়। তো বোঝা গেল স্বাস্থ্য ঠিক রাখার নাম সফলতায়, ধারণা ঠিক নয়। আবার কারো ধারণা সম্পদ উপার্জন করার নাম সফলতা, এ ধারণাও ঠিক নয়। কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে রেখে দিতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল এক বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। এটা আপনার সফলতা? বরং যারা মোটেও পায়নি তাদের তুলনায় আপনার ব্যর্থতা আরো মারাত্মক। ওরা এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবারে আসুন, সম্পদ যদি কামাই করতেও পারি, হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় সম্পদ আমাকে ছাড়বে, নয় আমি সম্পদকে ছাড়ব। তাই সম্পদ কামাই করার নাম সফলতা, এই ধারণা তো সঠিক নয়। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম সফলতা, তাই কোটি কোটি টাকা ব্যয় করে মারামারি, দরাদরি, কুৎসা, গীবত, মিথ্যা ইত্যাদির মাধ্যমে ক্ষমতা অর্জন করা হয়। আমাদের ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাস্টে, আজ ক্ষমতায় কাল পলাতক, তাও বেজ্জতির সাথে। তো বোঝা গেল ক্ষমতা পাওয়ার নামও সফলতা নয়। তাহলে কার নাম সফলতা? আমাদের ক্ষুদ্র বিবেক যেহেতু সফলতার পথ চিনতে, সফলতার কাজ চয়ন করতে অক্ষম, তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সে পথটি আমাদেরকে চিনিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা, সফলতা খুঁজতেছ বাইরে, সফলতার সম্পর্ক তো তোমার ভিতরের সাথে। তোমার আত্মা যদি বিশুদ্ধ করতে পারো, তুমি সফল কাম। আত্মা যদি কলুষিত হয়ে যায়, তুমি ব্যর্থ। ওয়াকাদ খাবা মান দাসাহা। তো সফলতা ব্যর্থতা তোমার ভিতরে, খুঁজতেছ বাইরে, সফলতা আসবে কোত্থেকে? এখন বুঝার বিষয়, আত্মা বিশুদ্ধ করা কাকে বলে, বিশুদ্ধ করব কিভাবে? কথাটি পরিষ্কারভাবে বোঝার লক্ষ্যে আগে কয়েকটি সূক্ষ্ম কথা একটু বুঝে নিতে হবে। তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মোট 10টি উপকরণ দিয়ে। 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে।
ভিতরের পাঁচটি যদি বাইরের পাঁচটির সাথে সম্পর্ক রেখে চলতে পারি, তাহলে আমার আত্মা বিশুদ্ধ। আর যদি বাইরের পাঁচটি বাইরে, ভিতরে পাঁচটি ভিতরে কোনো সম্পর্ক নেই, তাহলে আমার আত্মা কলুষিত। ভিতরের পাঁচ বস্তু যথাক্রমে কলব, ভিতরের পাঁচ বস্তু যথাক্রমে আগুন। আমাদের ভিতরে আগুন আছে, তবে তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব গরম, ইত্যাদি ইত্যাদি। যে পরিমাণ আগুন থাকা আবশ্যক যদি না থাকে, নিউমোনিয়া দেখা দেয়, ধনুষ্টঙ্ক দেখা দেয়। আমাদের পিছনে ভিতরে আছে বাতাস, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। আমাদের ভিতরে আছে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। এই চার বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই পাঁচ বস্তু ভিতরে, বাইরে আছে আরো পাঁচ বস্তু। বাইরের পাঁচ বস্তু যথাক্রমে কলব। এক কলব ভিতরে আছে, যাকে হার্ট বলা হয়, আমরা দিল বলি। কোরআন সুন্নাহর যে কলব নিয়ে আলোচনা, এটার ভিতরে কলব নয়, বাইরের কলব। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 5 নম্বরে খফি, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই পাঁচ বস্তু বাইরে। ভিতরে পাঁচ বস্তু নিম্নমুখী, এদের সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে। বাইরের পাঁচ বস্তু ঊর্ধ্বমুখী, এদের সম্পর্ক নূরের তৈরি মাসুম ফেরেশতাদের সাথে। যদি বাইরের পাঁচ বস্তুর সাথে ভিতরের পাঁচ বস্তুর সম্পর্ক না থাকে, হাইওয়ান জানোয়ারের যে স্বভাব আমারও হবে সেই স্বভাব, কোনো বেশক নেই, শুধু সুরতের ব্যবধান। না হয় স্বভাব চরিত্র হবে এক। তাই তো দেখা গেছে যাদের বাইরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক নেই, হাইওয়ান জানোয়ারের যে স্বভাব এদেরও সেই স্বভাব। যেমন হাইওয়ান জানোয়ার পায়খানা প্রস্রাব করতে কি বাইতুল খালা বা ল্যাট্রিনের প্রয়োজন পড়ে? যেখানে সেখানে করে দেয়। প্রস্রাব পায়খানার পর কি পাক পবিত্রতার প্রশ্ন আছে? নেই। তো কিছু মানুষের সুরতধারী প্রাণী তো আছে, এরাও পায়খানা প্রস্রাব করে ডিলাকুলু পানি ইত্যাদি ব্যবহার করে না। আমাদের দেশে দেখি কত যুবক রাস্তার কিনারা দাঁড়ায় প্রস্রাব করে দিল, প্যান্টের চেইন বন্ধ করে দিল, পানি খরচ করার প্রয়োজনীয়তা বোধ করল না। খ্রিস্টানেরা পায়খানা করে সেখানে পাউডার মেরে চলে আসে, পানি খরচ করে না। এদের আর গরু ছাগলের মধ্যে কোনো ব্যবধান আছে? গরু ছাগলের বিয়ের প্রয়োজন পড়লে যৌনক্ষুধা দেখা দিলে কি বিয়ে শাদী করে না? যেখানে সেখানে পেয়ে যায়, যৌনক্ষুধা মিটাই এনে। মানুষের সুরতধারী কিছু প্রাণীতে এমন আছে, এরাও যেখানে সেখানে যৌনক্ষুধা মিটাই ফেলে, জায়েজ না জায়েজের দাঁড় দাঁড়ে না। তো এদের আর হাইওয়ান জানোয়ারে কোনো ব্যবধান আছে? নেই। গরু ছাগল কিছু খাইতে গেলে হালাল না হারামে চিন্তা করে, ঠিক আমার গৃহস্থের দেওয়া, আমার মালিকের দেয়া খাবার না অন্যের খাবার, এই চিন্তা করে না। তো মানুষের চেহারাদারে কিছু প্রাণী আছে, এরা তো পয়সা পাইলে পকেটে ঢুকায়, চাই সুদের মাধ্যমে আসুক, চাই ঘুষের মাধ্যমে আসুক, চাই চাঁদাবাজের মাধ্যমে আসুক, চাই চুরির মাধ্যমে আসুক, চাই ডাকাতির মাধ্যমে আসুক। তো এদের আর ওই হাইওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। তো বোঝা গেছে বাইরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক নেই। এখন বুঝার বিষয়, বাইরের পাঁচ বস্তু কোথায় সম্পর্ক করব কিভাবে? আমরা এখন যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। এর আয়তন 20 কোটি বর্গমাইল। এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী নামক গ্রহটি যে জগতে ঘুরছে, জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই জগৎ!
কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় আছে এবং এই গ্রহগুলো ঘুরতেছে অতি দ্রুত গতিতে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, আমরা টের পাই না। 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দেন তো মিনিটের গতি বের হবে। 20কে 60 দিয়ে গুণ দিলে 1200 হয়, মিনিটে 1200 কিলোমিটার। ওইটাকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে। 1200কে 60 দিয়ে গুণ দিলে হয় 72,000। 72,000 কিলোমিটার গতিতে ঘোরে ঘন্টায় পৃথিবী। কিছু গ্রহ আরো দ্রুত গতিতেও ঘুরে। এত দ্রুত ঘুরা অবস্থা যদি একটি গ্রহ আর একটি গ্রহের সাথে ধাক্কা লাগে, কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ পাক এক গ্রহ থেকে আরো গ্রহের দূরত্ব রেখেছেন অনেক বেশি। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূরে। এত দূর দূর দিয়ে ঘুরে ধাক্কা লাগার সম্ভাবনা নেই। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতে কি পরিমাণ জায়গার প্রয়োজন। এই পুরা এরিয়াকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় এই পুরা এলাকাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎটি এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। মহাগ্যালাক্সিটি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরা এলাকায় বলা হয় কোরআয়ে হাওয়া, বাতাসের জগৎ, বায়ুমণ্ডল। তাহলে বাতাসের জগৎটি কত বড়। এর চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় কোরআয়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী, যাকে বলা হয় কোরআয়ে নার, আগুনের জগৎ। কোটি কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুন আর আগুন। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে প্রথম আকাশ। এই সব কিছু ফুটবলের নাই প্রথম আকাশের ভিতরে, পেটের ভিতরে।
আকাশটি কত দূরে। দারমি শরীফে হাদিস বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা তার ভাষায় আজ জমিনে খুশক রুয়া নদ গয়া আসমারা বেসুতু দারা দেনেগা আসমারা বেসুতু দারা দেনেগা। খুঁটি খাম্বা বিহীন ঝুলাই রেখেছেন আকাশ, এত মোটা, ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তার মানে আমাদের জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। তো প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে, দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে প্রথম আকাশটা একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আসে। ওই আকাশটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই 2 জগতের মধ্যবর্তী বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। কত উপরে নিম্ন জগতের সীমা! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত। জান্নাতি কত বড় হবে! এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্ন হল, একটি হাদিস আপনারা আলেমদের কাছে শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে অন্তত এই দুনিয়ার ন্যায় 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আর আফার ক্লাসের বেহেশত থেকে তো 10 কোটি পরিমাণ জায়গা দেওয়া হবে, 10 কোটি দুনিয়া পরিমাণ। এত জায়গা পাবে কোথায়? এই বিরাট বিশাল বেহেশত থেকে 10 দুনিয়া কেন, 10 কোটি দুনিয়া যদি দিয়ে দেয় এক একজনকে, জায়গার টান পড়বে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, নেককার মুমিন বান্দার জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখে আসো। তিনি বেহেশতের ভিতরে প্রবেশ করলেন। আমাদের দেশের বুড়ো মানুষের ন্যায় লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন। 600 পাখা মেরে উড়ে না, দেখেন। উড়ার গতি কেমন! বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারিতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয়, জনাব, আপনার গতি কেমন? তো বললেন যে আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছি, আন্দাজ